মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এটা দুনিয়া যার যেটা ওয়াদা, যার যেটা পোস্ট, সেই পোস্ট অনুযায়ী কাজ করে। প্রধান না হলে প্রধানের কাজ করে না, এমএলএ না হলে এমএলএর কাজ করে না, মাস্টার না হলে মাস্টারের কাজ করে না, ডক্টর না হলে ডক্টরের কাজ করে না, জন না হলে জনের কাজ করে না, নাস না হলে নাসের কাজ করে না। এর বিরুদ্ধ উম্মতিরা যার যেটা ওয়াদা, সেই ওয়াদাই কাজ করে। কিন্তু দুনিয়াতে শুধু একটাই তবকা আছে, যেটা আলেমদের তবকা। দুনিয়াতে একটাই তবকা আছে, যেটা আলেমের তবকা। পোস্ট নয়, কাজ কিন্তু এটা করে। এর উম্মতিরা ডাক্তার ডাক্তারি করে, ডাক্তার ডাক্তারি করে, মাস্টার মাস্টারি করে, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং করে, সব সবের পোস্ট করে। এমএলএ এমএলএর কাজ করে, প্রধান প্রধানের কাজ করে, মেম্বার মেম্বারের কাজ করে, এরকম ভাবে ভিডিও ভিডিওর কাজ করে, এসডি এসডির কাজ করে, ব্লক সভাপতি ব্লক সভাপতির কাজ করে। কিন্তু একটা তবকা আছে, যেটা আলেমদের তবকা, যেটা হাক্কানি আলেমদের তবকা। হাক্কানি আলেমরা নবী নয়, হাক্কানি আলেম রাসূল নয়, হাক্কানি আলেম পয়গম্বর নয়, নবী নয়, পয়গম্বর নয়, রাসূল নয়, কিন্তু কাজ নবী পয়গম্বর রাসূলের করে। জোরে হবে না সুবহানাল্লাহ? মাথায় ঢুকলো কি বুঝাতে চাইছি? তাহলে নবী নয়, কাজ কার করছে। এজন্য আল্লাহ আলেমদের বিশাল পাওয়ার দিয়েছে। হাক্কানি আলেমের শেষ নেই। এজন্য হুজুর পাক বলেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামত পর্যন্ত, কি বলেন হুজুর পাক মসজিদে নববী শরীফে বসে বসে বলতেন যে বনি ইসরাইলদের আলেমরা তাদের নবীদের সঙ্গে দুশমনি করেছে। বনি ইসরাইলের আলেমরা তাদের আসমানি কিতাবকে অপব্যাখ্যা করেছে, আয়াত পাল্টে দিয়েছে। কিন্তু আমার উম্মতের আলেম, এক শ্রেণীর আমার উম্মতের আলেম কিয়ামত পর্যন্ত ঈমানের ঝান্ডাকে এই রকম উঁচু করে রাখবে, জীবনে নাপতে দেবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর তাই বলেছেন, খবরদার হাক্কানি আলেমের সঙ্গে এহনত যারা করবে, হাক্কানি আলেমকে তুচ্ছ তাচ্ছিল্য যারা করবে, হাক্কানি আলেমের সঙ্গে যারা কুফরি, হাক্কানি আলেমের সঙ্গে আলেম উলামার ইহনত করাটা কি বলেন? কুফরি। কারণ কি? হুজুর বলেছে হাক্কানি আলেম, হুজুর বলেছে হাক্কানি আলেমের কেউ যদি মুখ দেখে সে যেন নবীর মুখ দেখবে। হাক্কানি আলেমের সাথে মুসাফা করলে নবীর সাথে মুসাফা করা হয়। হাক্কানি আলেমের ওয়াজের মজলিসে বসলে নবীর ওয়াজের মজলিসে বসা হয়। হুজুর বলেছে যে আমার ওয়াজের মজলিসে বসবে সে তো আমার সাথে আল্লাহর জান্নাতে যাবে। তুমি বল্লভপুরে বসে বসে হাক্কানি আলেমের মজলিসে যদি ওয়াজ শোনো, মুস্তাফা হুজুর পাক বলছেন আমার সাথে আল্লাহর জান্নাতে যাবে। কেন? সে ওই হাক্কানি আলেমের মজলিসে নয়, সে তো নবীর মজলিসে বসে আছে। হবে না? হাক্কানি আলেমদের মাকাম আল্লাহ এত উঁচু করেছে। কেন কি? এত কারণ উঁচু করেছে, কারণ কি? কারণ কি? এর মধ্যে কথা আছে। কি কথা? আল্লাহ নিজে কুরআন শরীফের মধ্যে বলেছে ইন্নামা ইয়াকসাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আমার বান্দাদের মধ্যে আমাকে সবচেয়ে বেশি ভয় করে আলেম সম্প্রদায়। আল্লাহর খৌফ রাখে কারা? আলেম, এলেমওয়ালা আলেম, হাক্কানি আলেম। কারণ হাক্কানি আলেম নবী নয়, কিন্তু নবী নয় কিন্তু মার নবীদের মতন খাচ্ছে। নবী নয়, যেমন নবীদের ঘরে কতল করে দেওয়া হয়েছে, হাক্কানি আলেমদের হক কথা বলা বলছে কতল করে। সোনার তো সমাজ পেয়ে গেছে। জানেন ভারতবর্ষে হাজার নয় লক্ষ আলেমের গর্দান কেটে দেওয়া হয়েছে। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, ভারত উপমহাদেশে পুরা ভারত লক্ষ আলেমের কালাপানি বলে একটা জায়গা ছিল, কালাপানিতে হাজার হাজার আলেমকে দিন দাহারে সবার সামনে ফাঁসিতে চড়িয়ে দেওয়া হয়েছে। যেমন নবীদের ঘরেও সবার সামনে গর্দান কেটে নেওয়া হয়েছে। নবীরা নবী, ইসলামের প্রচার করতে গর্দান কেটেছে। আলেমরা নবী নয়, কিন্তু নবীদের কাজ করতে গিয়ে গর্দান কেটে দিয়েছে। জানেন ইমামে আজম শহীদ, ইমামে শাফি শহীদ, ইমামে মালিক শহীদ, ইমামে আহমদ বিন হাম্বল শহীদ, হযরতে ওমর ফারুক শহীদ, উসমান গনি শহীদ, হযরতে আলী শহীদ, হযরতে হাসান শহীদ, হযরতে হুসাইন শহীদ। না নবী ছিল না, নবীর কাজ করতে গিয়ে জান কুরবান করে দিয়েছে। সব শহীদ।
বেশিরভাগ হাক্কানি আলেম আগেকার ইতিহাসে দেখেন বেশিরভাগ সব শহীদ করে দেওয়া হয়েছে। কারণ কি? কারণ তারা নবীদের কাজ করেছে। আর নবীদের যখন কাজ করে বান্দা আল্লাহর কাজ করে, যখন আল্লাহর কাজ করে উল্টো দিকে শয়তান আছে না নাই? শয়তানের কাছে যদি শয়তানের দল ভারী থাকে, হ্যাঁ, জিততে পারে না, গর্দান কেটে দেয়। আর হাক্কানি আলেমরা গর্দান কেটিয়ে দেয় কিন্তু সার ঝুঁকিয়ে দেয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান সেই আলেমের জায়গায় বসে আছে। আজ কি হয়ে গেছে? ওয়াজের মজলিস রেশমে রেওয়াজ হয়ে গেছে, রেশমে রেওয়াজ করে ফেলেছে। এই বাপ মরে গেলে দে 40, দে 7 দিনে, দে 4 দিনে, হ্যাঁ, এই আসতে সব চলে এলো হু করে। না, এ যদি হিদায়াত পায় জান্নাত পায় এখান থেকেই পাবে। তুমি যদি হিদায়াত পাও জান্নাত পাও এখান থেকেই পাবে। জুনায়েদ যদি হিদায়াত পায় জান্নাত পায় এখান থেকেই পাবে। কারণ নবী আর আসবে না, এবার যারাই আল্লাহ পাবে ওয়াজের মজলিস থেকে আল্লাহ পাবে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? মুসলমান এই জায়গার আদব তাজিম রাখবেন। এখানে আমার আল্লাহ পাক আমাদের বসিয়ে দিয়েছেন। কেন? তৈয়ারি করছে, রেডি করাচ্ছে। যেমন হজে গেলে রেডি হয়, এখান থেকে আল্লাহ আখিরাতের লেগে রেডি হচ্ছে। যেমন যারা হজের ট্রেনিং এ বসে ঠিকঠাক যদি মাল সামান নেয়, বুঝে নেয়, হজের সফরে অসুবিধা হবে না। এখান থেকে মাল সামান ঠিকঠাক বুঝে নিয়ে নিজের জীবনে বাস্তবায়ন যদি করে, আখিরাতে আমাদের কোনো অসুবিধা হবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে সব সাধারণ মানুষ বসে আছে, বেশি কমপ্লিকেটেড নয়, বেশি আপনাদের করে জড়াবুটি করে আমি আপনাদের বলবো না। একদম সিম্পল সহজ করে দু একটা কথা বলে দিয়ে যায়, জেনে রেখে দেবেন। দুটো জিনিস মাথায় রাখেন। যারা গুনাহগার আমার মতন গুনাহগার খাতাকার যারা আছে তাদের মাথায় দুটো নিয়ে নিতে হবে। আর যারা নেককার ভালো লোক আছে আমার বাপেরা উলামায়ে হযরতরা যারা বসে আছে তাদের করে দুটো জিনিস মাথায় নিয়ে নিতে হবে। দুটো আর দুটো চারটে, এই দুটো চারটে, এই চারটে জিনিস যদি আমরা মাথায় ঢুকিয়ে নিতে পারি আমাদের জীবন আসান হয়ে যাবে। আমাদের ঘরে আল্লাহ আখিরাতে উচ্চ মাকাম দেবে। আমাদের মেহনত করার জজবা চলে আসবে, আল্লাহর ইবাদত করার জজবা চলে আসবে আমাদের ইনশাআল্লাহ। যেমন মুরব্বিদের জন্য দোয়া চাইছি, আর আমরা জানি আমাদের বাপ দাদার জন্য দোয়া চাইতে হবে। তারা কি হালে গেছে, কি অবস্থায় গেছে, হ্যাঁ আমরা জানি। এমনও বাপ পড়ে গেছে, ছেলে এখনো তার লোন মিটাচ্ছে। এমনও বাপ পড়ে আছে, এমনও বাপ কবরে চলে গেছে, সে বাপ দাঁড়িয়ে রাখে রে। এমনও বাপ কবরে চলে গেছে, পরের জায়গা জমি দখল করে নিয়ে কবরে চলে গেছে। তাদের লেগে দোয়ার দরকার আছে। আমরা ছেলে হিসাবে ভালো রকম জানি, বলার কথা নয়, কাউকে বলা যাবে না, কিন্তু মন জানে তাদের জন্য দোয়ার দরকার। কিন্তু যদি আমরা এই দুটো করে চারটে, এই চারটে জিনিস যদি মাথায় ঢুকিয়ে নিতে পারি তাহলে ইনশাআল্লাহ কেউ দোয়া চাক না চাক, যদি মেহনত মুজাহাদা করে মরে যায়, কেউ দোয়া চাক না চাক, কবর আমাদের জান্নাতে আল্লাহ টুকরা করে রেখে দেবে। বলেন ইনশাআল্লাহ। দুটো চারটে। যারা আমার মতন গুনাহগার, কারোর দিকে আঙুল দেবো না, আমি আমার গুনাহ চিনি। যেন মনে করেন না জুনায়েদ উপরে বসে আছে হাক্কানি আলেম নাকি। না, আমি হাক্কানি আলেম দরবারের কুত্তা বললেও লজ্জা বলতে পারবো। আমার মুজাদ্দিদ জামান হাক্কানি আলেম ছিল। আমার দাদু ছোট হুজুর কেবলা আশিক রাসূল হাক্কানি আলেম ছিল। তিনি যখন ওয়াজ করতেন আমার দাদুর ওয়াজ শুনে, হ্যাঁ, একটা দুটো নয়, 20 জন 30 জন 40 জন বেহুশ হয়ে যেত। ছোট হুজুরের ওয়াজ শুনে বেহুশ হয়ে যেত, খিচেছে, তড়পাতো লাফাতো, হ্যাঁ, দাঁতে দাঁত লেগে যেত। একজনকে ছাড়াই তার একজন ধরে যায়। এ গল্প নয়, কি ওয়াজ করতে, হ্যাঁ, কি ওয়াজ করতে, হাজার হাজার লোককে আল্লাহ